পদ দেওয়া হয়েছিল বোধহয় আমি টেকনিক্যাল অনেক স্কিলের। না শুধু টেকনিক্যাল না, তারপর আরো বড় স্টেটের স্কিল ডেভেলপমেন্ট হেড ছিলাম আমি। ঠিক আছে, তো কতদিন সেই চেয়ারটা তুমি সহ্য করতে পেরেছো? প্রায় 1.5 বছর। অনেকটাই চেঞ্জ করতে পেরেছিলাম, আরেকটু সময় দিলে চেঞ্জ করে দিতাম। আজকের যে ভোকেশনাল এডুকেশনের টিচাররা আজকে সকালবেলাই ফোন করেছিল, তাদের অনেকের কাছে তারা আমাকে ভগবান বলেন। মানে আমার এগুলো শুনতে ভালো লাগে না। দেখো, দায়িত্ব আর ক্ষমতা এই দুটোর মধ্যে তফাৎ আছে। দায়িত্বর গা যখন খুব গরম হয়, দায়িত্বের যখন খুব অহংকার লাগে, তখন তাকে ক্ষমতা বলে। আদারওয়াইজ দায়িত্ব হচ্ছে নমনীয় ভাবে তোমাকে যেটা বিশ্বাস করে দেওয়া হয়েছে সেটা পালন করা। আমি সেটাই করতাম। তো মাত্র 1.5 বছর পরে কেন মনে হলো যে আর এই দলটাও করা যাবে না, আর এই দায়িত্ব আমার চাই না? না না, সেটা হয়নি। 1.5 বছরে হয়নি। 1.5 বছরে প্রথম দেখতে শুরু করি আমি। আচ্ছা, আমার সঙ্গে মন্ত্রী সংঘাত লাগতে শুরু করে। টেকনিক্যাল মিনিস্টার ছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেখানে আমার দেখছিলাম যে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। টেকনিক্যাল এডুকেশন, মোবাইল কি করে সারানো হবে, এরকম প্রচুর একগাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসে 2014 সালে দেখতে পাচ্ছি নোকিয়া 3310 সেট, যেটা উঠেই গেছে, যেটা থানিটের মতো, এখন বিল্ডিং বানাতে কাজে লাগে, সেই ফোনটা সারানো হবে কি করে পড়ানো হচ্ছে। আর বাজারে তখন অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে। কি অবস্থা! অর্থাৎ এই পুরো সরকারি টাকাটা নষ্ট। নাম্বার 2, এই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট। নাম্বার 3, বেকার বাড়া। হ্যাঁ একদম তাই। সরকারি ছাপ পাওয়া শিক্ষিত বেকার বাড়া। তো মানে আমি আমার শুনে আমার নিজের মাথা গরম হচ্ছে। মানে অনেকেই যারা খুব সহজ, আমি বললাম না যেটা হয়তো এই প্রচারের এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, যে কোন কোন দল কিন্তু অ্যাকচুয়ালি কি কি জিনিস ফেস করা হয়েছে বা কি কি জিনিস চলেছিল, সেইটা এই মুহূর্তে বলাটা খুব জরুরি। না, এখন আর এই সমস্ত আমি বলছি আর দরকার হয় না। এটাতে খরচ প্রায় 230 কোটি টাকা করে বাজেট ছিল, সেটা নষ্ট হতো। 230 কোটি। আমি সেই পার্সন যে এই সিলেবাসটাকে কেন্দ্রে, তখন নরেন্দ্র মোদী 2014 সালে এলেন এবং তিনি এসে স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন। আমি পশ্চিমবঙ্গে যেটা পড়ানো হয়, যেটা কোনো কাজে লাগে না, প্রথম সিলেবাস পাল্টানো আমি শুরু করলাম। প্রথা ভেঙে, যে অচলায়তনের সঙ্গে যুদ্ধ করে, আমি পশ্চিমবঙ্গের শিল্পপতিদের সঙ্গে মিটিং করে বললাম, আপনারা কোন ধরনের কাজ জানা স্কিল লেবার নিতে চান বলুন, আমি সেটাই সিলেবাসে ইনকর্পোরেট করব। প্র্যাকটিক্যাল করার চেষ্টা করলাম। পশ্চিমবঙ্গে কলকারখানা কম, তার সঙ্গে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে জায়গা রয়েছে, তাদের সঙ্গে কথা বলা শুরু করলাম যে আপনারা কোন সিলেবাস নেন। কারণ পশ্চিমবঙ্গে তো কারখানা নেই, ছেলে মেয়েগুলো বেকার হয়ে যাচ্ছে। তারপর যখন দেখা গেল যে এই শিক্ষা খাতে বরাদ্দের টাকাটা চুরির খাতে না বয়ে গিয়ে শিক্ষার খাতেই ব্যবহার হতে শুরু হয়েছে, তখন প্রচুর লোকের ফোসকা লাগলো।